অ্যানচেলোত্তির হাত ধরে ব্রাজিল ফুটবল নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে। এরই মধ্যে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে সেলেসাওরা। তবে সবশেষ জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে হেরেছে তারা। তবে ফল নিয়ে চিন্তিত নন কার্লো আনচেলোত্তি, বরং বিশ্বকাপের মূল পর্ব নিয়ে এখন পরিকল্পনা সাজাচ্ছেন ব্রাজিল বস। ব্রাজিল ফুটবল নামটা শুনলে চোখের সামনে পেলে, রোনালদিনহো, রোনালদো, কাকা, কাফুদের পায়ের জাদুর ছবি ভেসে উঠবে, যে জাদুতে বুঁদ হয়ে থাকতো গোটা ফুটবল বিশ্ব। তবে সেই সময়ের সাথে বর্তমানের পার্থক্যটা অনেক। ব্রাজিলের শেষ সাম্বা কিংবা যোগবনিতা এখন ধূসর। 2002-এ জাপান কোরিয়া আসরে শেষবার বিশ্বকাপের ট্রফিটা উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে 23 বছর, যেখানে 2014 সালে একবারে সেমিফাইনালে খেলে সেলেসাওরা। সবশেষ 2022 সালে বিশ্বকাপের শেষ 8 থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ সময় কোচের অভাবে ভুগেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশেষে ব্রাজিল ফুটবলের ইতিহাস ভেঙে প্রথমবারের মতো বিদেশি কোচের হাতে তুলে দেওয়া হয়েছে ভিনি রদ্রিগোদের দায়িত্ব। কিন্তু কার্লো এসেও যে ভাগ্যের খুব পরিবর্তন করে ফেলেছেন তা কিন্তু নয়। এখন পর্যন্ত তার অধীনে 3 জয় এবং 1 ড্রয়ের পাশাপাশি 2 ম্যাচে হেরেছে ব্রাজিল। তবে আপাতত এসব প্রীতি ম্যাচের ফল নিয়ে দুশ্চিন্তা করছেন না কোচ আনচেলোত্তি, কারণ এই ম্যাচগুলো দিয়ে তিনি তার স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড়কে পরীক্ষা করে দেখছেন। এছাড়াও তার ভাবনাটাও একেবারে ভিন্ন। তিনি সমর্থকদের উদ্দেশ্যে জানান, বিশ্বকাপের আগে দলকে পুরোপুরি গুছিয়ে নেবেন, আর ট্রফি জেতার জন্যই যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে যাবে সেলেসাওরা। আরও একটা আন্তর্জাতিক ব্রেকের আগ পর্যন্ত এখন অখণ্ড অবসর কার্লোর, কিন্তু এই সময়কে পুরোপুরি কাজে লাগাতে চান ইতালিয়ান বস। কারণ বিশ্বকাপের আগে ভেন্যুগুলো পর্যালোচনা করে নিজেদের অনুশীলন পরিকল্পনা গুছিয়ে নেয়ার এটাই উপযুক্ত সময়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।